হ্যালো বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ব্রোকলি আলু দিয়ে একটা কষা কষা মশলা তৈরি করব। আপনারা তো ব্রোকলি অনেকভাবেই খেয়েছেন, পুরো মাংসের মতো আমি বানাবো এটাকে। প্রথমে ব্রোকলিটা ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন থেতো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। এবারে তেল বসিয়েছি, সেই তেলেই আবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটুখানি চিনি কালার করার জন্য তেলে, পরে আবার দেব। আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এটা ভালো করে গন্ধ হবে, ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। দেখুন আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এটাকে। তারপরে আমি পেঁয়াজটা ভাজা হবে, এটাকে আমি দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এইভাবে ব্রোকলি রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। মাংস আর দরকার হবে না, রুটি দিয়ে, পরোটা দিয়ে, গরম ভাত দিয়ে, সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগবে। আমি এরকমভাবে ব্রোকলি বানাই, সবাই ভালো খায়, দেখবেন এইভাবে আমি ভালো লাগে। তারপর দিয়ে দেবো রসুন আর আদা, এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো মশলা। আমি পেঁয়াজটা, রসুনটা বেটে দিইনি, সেটা করে দিয়েছি, কুচি কুচি করে দিয়েছি পেঁয়াজ। কেন কি ঝোলটা খুব কাদা কাদা হয়ে যাবে, সেই জন্য একটু মাখো মাখো থাকবে, এরকম আমি ঝোলটা নামাবো। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা, যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি প্লেটটা ধুয়ে একটু জল। এরপর দিয়ে দেবো আলু আর ব্রোকলি, দুটোই দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষুক, আমি একটু জল ছিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। মশলাটা কষা কষা করে হয়ে এলে আমি ফিরে আসছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি। আমার ভাজাটা হয়ে গেছে প্রায়, দেখুন কি সুন্দর ভাজা ভাজা মতো হয়েছে মশলাটা কষিয়ে। এবার আমি আবার একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, তাহলে তারপরে ঘি গরম মশলা দিয়ে নামাবো। আমার রেডি হয়ে যাবে ব্রোকলি কষা। এবার একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, একটু মাখা মাখাই রাখবো। ব্রোকলির ডাঁটিগুলো একটু ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি, যাতে সেদ্ধ হয়ে যায় ভালো। আর আলু তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে প্রায়, যাই হোক। এবার ঢাকা
ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। 5 মিনিট ঢেকে রাখলে এটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি ঢাকা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রোকলিটা হয়েই এসছে। আমি আরেকটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি ঝাল নুনটা ঠিকঠাক হবে। আর দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো একটু। দেখুন এবার দিয়ে একটু নাড়িয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে ব্রোকলির কষা। দেখুন অলমোস্ট রেডি হয়েই গেছে, ব্রোকলিগুলো দারুণ সেদ্ধ হয়ে গেছে। এরকম কষা কষা নামিয়ে দেবো। এরকম নতুন নতুন রান্না পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। 2টোর জায়গায় 4টে পরোটার লুচি হাফিস হয়ে যাবে। আপনারা করবেন, খাবেন এবং কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। সকলকে ধন্যবাদ। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রেডি অলমোস্ট। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ঘি দিয়েছি, গন্ধটা উড়ে যাবে।